কিরে তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। কি মিষ্টি নিয়ে আসছে মেয়ে দেখতে, এটা তো মনে হয় ফুটপাতের মিষ্টি। এইরকম কিপটা ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব? দুলা ভাই এটা বলছেন কাকে? অনেক বড় লোক ফ্যামিলি তো। যে তিনটা মালটা নিয়ে আসছে, কে খাইবো? এটা আসলে কিপটামি না, একে বলে কৃচ্ছ সাধন। মিত ব্যয়, মানে এখনো তো আমাদের সাথে আত্মীয়তা হয় নাই, তাই বেশি ইনভেস্ট করছে না। এখন এসব বলে সময় নষ্ট করে তো লাভ নাই। এখন যখন ওরা এসে পড়েছে তখন দেখে যাক না, তারপরেরটা পরে ভাবা যাবে। এই আমাকে সুন্দর করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। কিরে তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলে আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলের আর হদিসই থাকে না। আজকে যে এরকম ছেলেই হোক, ল্যাংড়া লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়ব। তুমি যা ভাবছো তাই হয়েছে, বাইরে কিপটামি নিয়ে ওরা একদম খুশি। একটা ভালো দোকান থেকে মিষ্টি কিনতে কি হতো, সবসময় এত কিপটামি কেন করিস? আসতেছে আসতেছে ভাই, আসতেছে। মাশাআল্লাহ কি মিষ্টি চেহারা। তা মা তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। মা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক তো, তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। আমার মনে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক, মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অচেনা অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন, বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নম্বর। 24 নম্বর? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে গল্প করতে? হ্যাঁ, কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি। আপনার প্রাইভেসি লাগবে, আমি গেট লাগিয়ে দিই। না না, কোনো সমস্যা হবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। এখন আর কেউ ডিস্টার্ব করবে? বলেন কি বলবেন? 200 টাকা? এর আগে কত 2000, 3000, 5000 টাকাও দিয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ 200 টাকা হাতে ধরিয়ে দেয়। গেট লাগানোর পর টাকা বেশি দেয়, কথার মিনিংটা কেমন না? ও এইবার ছি 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 ছি, দেখেন এই সব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। এগুলো আমি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম। আমাকে যে কত ছেলে পছন্দ করতো, আমি তো আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ একদমই খারাপ না। কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো, আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝছেন? কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না, কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না। যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি, বুঝছেন?